নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আমি বলবো যে এখন সবাই বাড়ি এসে আমি ভিডিওটা বানাচ্ছি। হয়তো ভিডিওটা আমি ভালোভাবে এডিট করতে পারবো না বা এডিট করবো না। আমি এখনই ছেড়ে দেবো ভিডিওটা। মানে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা আমি সকালবেলা দেখেছি, ভেবেছিলাম সকালবেলা বা দুপুরবেলার মধ্যে করবো। তো সেরকম টাইম পাইনি। তা ভিডিওটা যদি কোয়ালিটিটা খারাপ হয় তোমরা একটু মানিয়ে নিও, এটাই বলবো, ঠিক আছে? তো আজকে আমি কথা বলবো জিয়ারুল ফারুক অপূর্বকে নিয়ে। দুটো আপডেট দেবো, একটা রিভিউ আর একটা আপডেট। যে জিয়ারুল ফারুক অপূর্বর একটা ছবি ভাইরাল হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা ছিল যে গোলাম মোহাম্মদের নতুন লুক। তার লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানে সেই একই দাড়ি রেখেছে, চাপ দাড়ি, কিন্তু সেই মেকআপটা আর করা নেই। যে কাঁচা পাকা দাড়ি যেই ব্যাপারটা সেটা করা নেই, কিন্তু বেশ লাগছে, দারুণ লাগছে কিন্তু অপূর্বকে। আর আমি বলবো মানে অপূর্বর পাশে না রায়ান রাভি রয়েছে। কেন রয়েছে এটা কিন্তু মানে ব্যাপক, মানে এটা ছিটকে দেওয়ার মতন একটা ছবি হয়েছে, এটাই বলবো। এবার আমি কথা বলবো যে মানে আমি তার আগে বলে নেই যে আমার একটা সাবস্ক্রাইবার কিন্তু বলেছিল যে তুমি না এই নাটকটা দেখো, খুব ভালো। তো আমি ভাইকে বলবো, ভাই খুব সুন্দর নাটক, তুমি সত্যিকারের এরকম বলেছো আমাকে। আর তোমরা যারা মানে আমার সাবস্ক্রাইবার হয়তো কম, তা তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তোমরা কিন্তু আমাকে মাঝে মাঝে সাজেস্ট করতে পারো যে এই নাটক বা এই সিনেমা দেখো, আমি দেখবো, দেখে রিভিউ করবো, এটাই বলবো। তা আমি বলবো এই নাটকটার নাম হচ্ছে একটা নির্জন দুপুর চাই। এখানে অভিনয় করেছেন জিয়ারুল হক পলাশ, সরি জিয়ারুল ফারুক অপূর্ব আর তাসনিয়া ফারিন। আর এখানে নরেশ ভূঁইয়া ও প্রিয়ান রয় রয়েছেন। তা এখানে পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। তা আমরা অপূর্ব ও তাসনিয়া ফারিনকে তো চিনি, ঠিক আছে? তাছাড়া এই দুজনও মানে ভালোই অভিনয় করেছে আমি বলবো। আমি বলবো যে এই নাটকটিতে মানে দেখানো হবে, এখানে আমি গল্পটি বলি যে অপূর্বর বাবা চাইবে, অপূর্বর বাবা খুব বড় একজন ব্যবসায়ী। তা অপূর্ব আস্তে আস্তে না সে মানে বখাটে টাইপ ছেলে হয়ে যাচ্ছে। তা তার বাবা চাইবে সে যেন নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়ায়, সে যেন বখাটে টাইপের ছেলে না হয়ে যায়। তা সেই জন্য তাকে বলবে যে তার সম্পত্তি সে দান করে দেবে অন্য কাউকে। এবার অপূর্ব একটা কাজ করতে হবে, সে ১ মাসের মধ্যে ২০,০০০ টাকা মানে নিজের যোগ্যতায় জোগাড় করতে হবে। তখন অপূর্ব ভাববে যে ও এটা তো কোনো ব্যাপার না তার কাছে, কারণ সে তো মাসে লাখ টাকাও এরকম খরচ করে তার বাবার টাকা। তো অপূর্ব সেটা মানে ক্যাজুয়ালি নেবে, কিন্তু এরপরেই ঘটনাটা ঘটবে। অপূর্ব আস্তে আস্তে বাইরে বের হবে, তখন তার বন্ধুরা তাকে আর সাহায্য করতে পারবে না, যেটা হয় মানে আজকাল। তা তখন অপূর্ব একটা ঠিকানা পাবে, সেটা হচ্ছে তাসনিয়া ফারিনের বাড়ি। মানে সেখানে না মানে কী বলবো, সেখানে ভাড়া থাকবে, মানে তার পরিবারদের সাথে ভাড়া থাকবে। তো সেখানে একটা সিন হেভি লাগে। সেখানে দেখানো হবে অপূর্ব কিন্তু সে মধ্যবিত্ত পরিচয় দেবে, সে বলবে না যে তার বাবা এত বড়লোক, ঠিক আছে? তা সেখানে গিয়ে দেখানো হবে যে অপূর্বকে একটা খেতে দেবে খাবার, মানে যখন সবাই টেবিলে বসে দুপুরবেলা ভাত খাচ্ছে বা এরকম। তো তখন বেগুন ভাজা দেবে, ঠিক আছে? বেগুন ভাজা দেবে, সে না বেগুন ভাজাটা মানে কোনোদিন খায়নি, কেমন লাগবে? তা খেয়ে সে না মানে মনে করবে যে এত দারুণ, কেন আগে খাইনি? তা এই সিনগুলো, ছোটো ছোটো সিনগুলো খুব ভালো লেগেছে। আর তাছাড়া এখানে তাসনিয়া ফারিনের দুটো ভাই চরিত্র করেছেন। একজন হচ্ছে ড্রাগস এফেক্টেড, বুঝেছো? এবার সেই ড্রাগস এফেক্টেড, এবার তাকে দেখে অপূর্ব সে নিজেকে মানে মনে করবে, কারণ সেও একটা টাইমে ড্রাগস নিত। তা এই সিনগুলো কিন্তু বেশ লেগেছে। তাছাড়া আরেকটা ভাই, যেটা ছোটো ভাই, সে নিজে টিউশনি পড়ায়, আবার নিজে পড়াশোনার টাকা মানে খরচাটা সে চালায়, সে টিউশনি পড়িয়ে, সে অল্প কিছু টাকা সে বাড়িতেও দেয়। সেই ভাইটা খুব ভালো। তাই এই সিনগুলো না মানে ব্যাপক লেগেছে। অপূর্ব সেখানে থেকে সে রিলেট করতে পেরেছে মধ্যবিত্তরা কত কষ্ট করে। সে তো এত লাখ লাখ টাকা বাবার ধ্বংস করে, সে তো বগাটে ছেলে, সে তখন বুঝতে পেরেছে তার বাবার কথাটি। তো এরকমভাবে শেষে কী হবে সেটা আমি আর বলবো না। আমি বলবো তোমরা নাটকটি দেখো। যারা দেখোনি আমি বলছি নাটকটি দেখো, বেশ ভালো লাগবে। এই নাটকের যেরকম ভিজুয়াল যেইগুলো রয়েছে খুব ভালো, খুব ভালো আমি বলবো। মানে কম বাজেটের নাটক তারা যে এত সুন্দর বানায়, মানে সত্যি বলছি, বাংলাদেশের মানে যারা তৈরি করে এইসব নাটকগুলো তাদেরকে সাধুবাদ জানাতেই হবে। খুব সুন্দর করে। আর এই গল্পটি কিন্তু খুব ভালো লেগেছে। আর অপূর্ব তো মানে বাংলা নাটকের সুপারস্টার এটা বলা হয়। তা তাসনিয়া ফারিন তার ন্যাচারাল অভিনয় কিন্তু বেশ লেগেছে আমার। আমি বলবো নাটকটি খুবই ভালো। তোমরা যারা দেখোনি আবারও বলছি তোমরা দেখো। আর যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো। আর তোমরা কিন্তু এটা করতে পারো যে যারা আমাকে এই ভিডিওটা দেখছো, যে আমি আবারও বলছি যে তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো যে এই নাটকটি দেখো বা অন্য কোনো সিনেমা দেখো। আমি কিন্তু দেখবো, দেখে রিভিউ করে তোমাদের জানাবো, এটাই বলবো। তো অনেক রাত হয়েছে, তা এখন টাটা বাই বাই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়।